আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে তোয়ালে কাঁথার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাচ্ছি 21 নাম্বার সুতা, 20 নাম্বার সুতা পর্যন্ত নিয়েছিলাম। এবার 21 নাম্বার সুতাটা নিয়ে আবার চলে আসলাম। তো এভাবে আমি পুরো কাঁথাটা এখন সেলাই করে যাব। এখানে 4টা ফোর উঠবে, এরপরে এই ফুলটাতে আমি এসে সুতাটা উঠিয়ে নিলাম। এখানেও ঠিক 4টা ফোর আমি উঠাবো। এরপরে আমি সুইটা বের করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার সুতাটা নিচ্ছি আমি, এটা হচ্ছে 22 নাম্বার সুতা। এখান থেকে আমি ফোর উঠানো শুরু করব। এখানে মোট 5টা ফোর উঠবে, একটা ঘরে ঘরে 5টা মোট ফোর উঠবে।
এভাবে আমি পুরো কাঁথাটা সেলাই করব, পুরো লাইনটা সেলাই করব। এরপরে আমি এই ফোরগুলো দিয়ে কাঁথাটা শেষ করে দিব। সুতাটা এই যে বের করে নিলাম। তাহলে আপনারা দেখলেন আমি 22 নাম্বার সুতাটা নিলাম। 23 নাম্বার সুতাটা নিচ্ছি। প্রথমে একটা ফোর দিয়ে 3 ঘর বাদ দিয়ে আবার একটা ফোর দিব আমি, দিয়ে আবার 1 ঘর পরে 3টা ঘরে একটা ফোর। এইভাবে এখন আমি সেলাই করব। দেখুন এই ফোরগুলো উঠিয়ে নিব। এখানে 6টা ফোর হবে। ছয়টা ফোর হলো। এই কাঁথাটার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কাঁথাটা সোজা এবং উল্টা দিক একই রকম দেখতে। আপনাদেরকে যখন সেলাই হয়ে যাবে তখন আমি এটা দেখাবো, দেখলে বুঝবেন যে উল্টা এবং সোজা দিকে একই রকম। উল্টা দিকে শুধুমাত্র সুতাগুলা একটু সুতাগুলো একটু ছোট বড়, কিন্তু ডিজাইনটা ঠিক একই। যেহেতু আমি সোজা পারে সেলাই করছি, উল্টা পারে দেখুন এরকম হয়েছে। তাই এই কাঁথাগুলা দুই পাশেই ব্যবহার করা যায়, উল্টা পাশে এবং সোজা পাশে দুই পাশেই ব্যবহার করা যায়। এটা একটা সুবিধা। যদি দুই পাশেই এক কালারের কাপড় ইউজ করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। আর যদি অন্য পাশে উল্টা পাশে অন্য কালারের কাপড় ইউজ করেন তাহলে ভালো লাগবে, যদি সুতার কম্বিনেশনটা ঠিক থাকে। যেমন এইখানে আমি লাল সুতা দিয়ে সেলাই করছি, সাদার উপরে লাল দিয়ে সেলাই করছি। এখন আমি যদি ইচ্ছা করতাম ওই পাশে কিন্তু আমি সবুজ অথবা নীল অথবা অন্য যে কোনো কালার যদি কাপড় দিতাম তাও কিন্তু ভালো লাগতো। নীলের উপরেও কিন্তু লাল বেশ মানায়, ফুটে ওঠে। তো এইভাবে আমি 23 নাম্বার সুতাটা সেলাই করে নিলাম।
23 নম্বর সুতাটা আমার করা কমপ্লিট। এখন আরও 2টা সুতা আমি এটার পাশ দিয়ে নিব। এরপরে আমি 24 নম্বর সুতাটা আপনাদের জন্য নিয়ে আসছি। 24 নম্বর সুতাটা নিচ্ছি। আবারও এভাবে ফোরগুলো উঠাবো। এবার গুনতে হবে, দেখুন কয়টা ফোর হয়েছে। 1 2 3 4 5 6 7, 7টা ফোর হয়েছে। এই পাশে দেখুন 1 2 3 4 5 6 7, এই পাশে কিন্তু 7টা ফোর হয়েছে। এই 7টা পর্যন্তই ফোর হবে। এরপর থেকে আবার নতুন ফুল শুরু হবে। এভাবে আমি পুরো লাইনটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো যারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আমার মনে হয় তারা অনায়াসে এই কাঁথাটাও সেলাই করতে পারবেন। যদিও একটু জটিল, কিন্তু এমন না যে পারবেন না, অবশ্যই পারবেন। আসলে সবচেয়ে বড় কথা যে মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। যদি কারো ইচ্ছা থাকে যে আমি এটা করবই, তাহলে অবশ্যই সে সফল হবে। আর সেই লক্ষ্যেই অবশ্যই আমাদের আগানো উচিত। তবে 24 নম্বর সুতাটাও কিন্তু আমি নিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।